একটি কার্ড কি বৈধতা পেয়ে গেল অবৈধ ফুটপাত ব্যবসায়ীরা, যাদেরকে দীর্ঘদিন যাবৎ অবৈধ ফুটপাত ব্যবসায়ী বলা হয়েছিল। জনদুর্ভোগের কথা চিন্তা করে গত 1 এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর অবৈধ ফুটপাতগুলো উচ্ছেদ অভিযান করা হয়। কিন্তু 30 দিন না যেতেই সেই ফুটপাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে দেওয়া হয় ফুটপাত কার্ড। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাতগুলো রয়েছে সেই ফুটপাতগুলোর যেই দাগ দিয়ে দেওয়া হয়েছে 4 ফুট আকারে, সেই ফুটপাতগুলো কিন্তু আমি যদি একটু দেখাই যে একটা সড়কের যে অংশ তার অর্ধেক একটা দোকানের জন্য দেওয়া হয়েছে। এবং যেই অংশটি রয়েছে ঠিক এইখান থেকে দাঁড়িয়ে একজন ক্রেতা তার দোকান থেকে মালামাল কিনবে, কিন্তু যে হাঁটার জায়গাটা সেই হাঁটার জায়গাটা কিন্তু আর থাকবে না। এবং দেখা যাবে ঠিক এই পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানের মাল সামানো আছে সেগুলো থাকবে। এবং আমি যদি আরও একটু দেখাই যে সড়কের যে চিত্রটি যদি দেখানোর কথা বলি, যেটি আসলে যানবাহনের পার্কিংয়ের জায়গা হতে পারতো, কিন্তু সেই জায়গাটা যে সড়কের মাঝখানে একটা সড়কের প্রায় 70% জায়গায় ফুটপাতের জন্য দেওয়া হয়েছে। এবং যদি আমি দেখাই যে দাগ দিয়ে দেওয়া হয়েছে যে চিহ্ন যুক্ত স্থানটি রয়েছে সেই স্থানটি কিন্তু দোকানের জন্য নির্ধারণ করা হয়েছে। এবং যদি একটু দেখাই যে একজন ক্রেতা কিন্তু এইখানে দাঁড়াবে এবং ঠিক আমার পিছনে আরও একটি দোকানের যেই চিহ্ন রয়েছে সেই দোকানে কিন্তু আরও একটি ওই পাশে কিন্তু আরও একটি দোকান বসবে এবং ঠিক ওই পাশ থেকেও কিন্তু যেই ক্রেতা রয়েছে তারা কিন্তু অবস্থান করবেন। তাহলে কিন্তু আর এই যে সড়কটি কিন্তু ব্যবহারের উপযুক্ত থাকছে না। এটি কি আসলে এর পূর্বে যখন এই ফুটপাতগুলোকে অবৈধ ফুটপাত বলা গেছে, কিন্তু এখন তো আর অবৈধ ফুটপাত বলা যাবে না, যেহেতু তাদেরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি ফুটপাত কার্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে। এখন তো আর উচ্ছেদের কোনো সুযোগ রইল না। তাহলে জনদুর্ভোগ আর জনভোগান্তি কমবে কোথায়, বা প্রশ্ন থেকে যায় কিভাবে এদেরকে আর উচ্ছেদ করা হবে। যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এদেরকে বিকল্প ব্যবস্থা করে দিয়ে তারপরে তাদেরকে উচ্ছেদ করা হবে, কিন্তু বিকল্প ব্যবস্থা না করে ঠিক একই সড়কের উপরে নতুন করে আবার কার্ড দিয়ে তাদেরকে দেওয়া হলো বৈধতা।